আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে আয়াতুল কুরসি মস্ক করব, যাতে করে অতি সহজেই শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনারা শিখে নিতে পারেন আয়াতুল কুরসি। অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ এই আয়াতুল কুরসি শব্দে শব্দে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, অর্থ সহকারে আমি আপনাদেরকে একেবারে শব্দে শব্দে শেখাবার চেষ্টা করব। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আপনি মুখস্থ করে নিতে পারবেন সহি শুদ্ধ করে। তো চলুন আমরা মস্ক শুরু করে দেই। প্রথমবার পুরো আয়াত একবার আমি তেলাওয়াত করব, ভালো করে শুনবেন। এরপরে প্রত্যেকটা শব্দ আমি আপনাদেরকে নিয়ে জপাবো বা মস্ক করব। তো চলুন শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. এবার জপেন আমার সাথে প্রত্যেকটা শব্দ। আল্লাহু লা ইলাহা, আবার আল্লাহু লা ইলাহা। আল্লাহ, এই যে আল্লাহ শব্দ রয়েছে, লাম খারা জবর ল, এটা পুর হবে যদি তার পূর্বের অক্ষরে জবর অথবা পেশ হয়। আর যদি এই লাম খারা জবর লার পূর্বের অক্ষরে জের হয়, তখন এটা বারিক হবে, মানে লা হবে, ল হবে না, পুর হবে না। ঠিক আছে, আল্লাহ তিনালি লম্বা হবে, কারণ এই যে ডেউ ডেউ চিহ্ন রয়েছে এই কারণে। আর খারা জবর, এই যে লাম খারা জবর লা ইলা, একালি লম্বা হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি টান দিতে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল ওয়াল ইল্লা হুয়াল। এখন পিছন থেকে আমরা মিলাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম। প্রিয় দর্শক, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এই জন্য একালে, কিন্তু আমরা যেহেতু এই মদের হরফের পরের অক্ষরে অক্ফ করছি থামছে এই মিমে, এই জন্য এই মদের হরফটাকে তিনালিফ টান দেওয়া জায়েজ, মানে টান দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, একালিফ পড়লেও সমস্যা নাই। এবার পুরোটা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আবারও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা ta'khudhuhu sinatun wala nawm. লা ta'khudhuhu, প্লিজ জপেন। লা ta'khudhuhu, আবার লা ta'khudhuhu, উল্টা পেশ হলে একালে টান দিতে হয়। সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন ওয়ালা নাওম। سِنَةٌ وَلَا نَوْمٌ
لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في له ما في له ما في السماوات এই যে মিম আলিফ জবর মা একারে টান দিতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض وما في الأرض له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي من ذا الذي নুন সাকিনের পরে জাল আসছে ইখফা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে তখন ইখফা হয় তো জাল ইখফার অক্ষর এজন্য এখানে ইখফা হয়েছে এই জায়গায় ইখফা হবে কারণ নুন সাকিনের পরে দাল আসছে তো দাল জাল এগুলো ইখফার অক্ষর ওকে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইখফা একালিফ গুন্না করে আদায় করতে হয় উষ্কারের মতো উচ্চারণ হয় ইয়াশফাউ ইনদাহু ইয়াশফাউ ইনদাহু এবার পিছন থেকে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু إلا بإذنه إلا بإذنه إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم এখন জপেন يعلم ما بين يعلم ما بين يعلم ما بين أيديهم وما خلفهم أيديهم وما خلفهم أيديهم وما خلفهم يعلم ما بين
بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء ولا يحيطون بشيء من علمه إلا ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو
العلي العظيم এবার পুরোটা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু